শ্রাবন্তী। হ্যাঁ মা বলো। দেখ মা, তোর জন্য তোর বাবা চাকরিওয়ালা ছেড়ে দেখেছে, তুই বিয়ে করে নে, তুই সুখে থাকবি। কিন্তু মা। আর কিন্তু কিন্তু করিস না তো। মা আমি একজনকে ভালোবাসি। তুই যাকে ভালোবাসিস সে যদি তোর বাবা দেখার ছেলের থেকে বেশি ইনকাম করে তাহলে ঠিক আছে, আর যদি তা না হয় তোর বাবা দেখার ছেলের সাথে বিয়ে করতে হবে। ঠিক আছে, ছেলেকে আসতে পাই, তারপরে তোর বাবাকে করে দেখবি। ঠিক আছে মা, কালকে আমি ওকে নিয়ে আসবো। মা সুদীপকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে বাবা, বসো। তুমি যখন ভালোবাসো তুমি কি চাকরি করো? আমি তো এখন কিছু করি না, কিন্তু চাকরির ইন্টারভিউ দিই। আচ্ছা, তোর বাবার কত সম্পত্তি আছে? আমার বাবার তো তেমন কিছু নেই, শুধু ওই বাড়িটুকুনি আছে। বাবা তুমি এবার আসতে পারো, যা কথা পড়া হবে। আচ্ছা ঠিক আছে। কি রে মা, ওর কোনো চাকরি করে না, ওর বাবা তো কিছুই নেই, ও তোকে সুখ রাখতে পারবে না। তাহলে বেটার অপশনটা জীবনে বেছে নেওয়া উচিত। তাহলে মা বাবা কি তোমার কাছে বেটার অপশন ছিল? মানে তুই কি বলতে চাচ্ছিস? মা আমি দিদার কাছ থেকে শুনেছি তুমি একজনকে ভালোবাসতে, তাকে ছেড়ে তুমি বাবাকে বিয়ে করেছো। তার মানে আমি এটা বলছি না যে তুমি বাবাকে বিয়ে করে খারাপ আছো। তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে তাহলে তুমি আরো ভালো থাকতে। মা ও আমার জন্য অনেক কষ্টও করছে, চাকরির চেষ্টাও করছে। এখন যদি আমি ওর হাতটা ছেড়ে দিই তাহলে ও তো ভেঙে পড়বে। মা এবার তুমি বলো, ওকে কি আমার ঠকানো উচিত? বন্ধুরা, ভালোবাসার মানুষকে ছাড়তে বলা অনেক সহজ, কিন্তু যে ছাড়ে সেই কষ্টটা বোঝে। প্রত্যেক বাবা মাকে তার নিজের সন্তানদের মনের কষ্টটা বোঝা উচিত।